আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির হালুয়ার রেসিপি, যেটি কিনা একদম সহজ, খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে একটা বোল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছু অল্প পরিমাণ সুজি। আপনারা যেমনটা পরিমাণ নেবেন নিতে পারেন, তো সেই অনুযায়ী জলটাও কিন্তু একটু বুঝে দিতে হবে। খুব একটা বেশি জল দিলে হবে না, একটু ম্যাচ করে দিতে হবে যেন সুজিটা ডুবে থাকে এরকম। আমি জল দিয়ে একটা ঢাকনা দিয়ে 15 মিনিট মতো সুজিটাকে ভিজতে দিয়েছিলাম। 15 মিনিট হয়ে গেছে, তো অল্প জল আছে দেখতেই পাচ্ছেন। তো এরকম অবস্থাতে আমি এখানে খেজুর গুড় নিয়েছি, গুড়টা এভাবে ভেঙে দিয়ে দিলাম। আর দুটো খেজুর নিয়েছি, খেজুরটাকে দিয়ে দিলাম বীজটা ছাড়িয়ে। ভালো করে আমি কিন্তু সুজির সাথে দুটো উপকরণই মিক্স করে নিচ্ছি যেন ভালোভাবে গলে যায়। গোটা থাকলে কিন্তু হতে অনেকটা টাইম লাগবে আর দেখতেও ভালো লাগবে না। তো যতটা হাতের সাহায্যে করা যায় ততটাই আমি ভালো করে গলিয়ে নিলাম। খেজুর ও গুড় ভালোভাবে মিক্স করে নিয়ে আরও 2 মিনিট রেখে দেওয়ার পর আমি ফ্রাইং প্যান বসিয়েছি গ্যাস ওভেনে। তো তাতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ঘিটাও খুব একটা বেশি লাগে না, অল্পই লাগে। তো এখানে 1/2 চামচ মতো ঘি দেওয়ার পর ঘিটাকে একটু আমি হিট করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এরকম অবস্থাতে আমি সুজিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। ভিজিয়ে রাখা সুজি বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না। তো একটা ডোয়ের মতো যখন উঠে চলে আসবে তখন আমি গ্যাসের আঁচটাকে অফ করে দেব। হয়ে গেছে, গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি একটা প্লেট নিচ্ছি আর এই প্লেটে এই সুজিটাকে তুলে নিচ্ছি। এরপর আমি এই চামচটা দিয়ে যেহেতু গরম আছে ভালো করে সেট করে নিচ্ছি। পরে একটু হালকা ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে সেট করে নেব। তো হাত দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এবারে একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এইভাবে আমি কাট করে নিচ্ছি। আপনারা যেরকম শেপ চান সেরকম দিতে পারেন, আমি এরকমভাবে কেটে নিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে যতটা সুন্দর, এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। খুব একটা বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়েই করা যায়। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।